রিপোর্টটা নিয়ে যা, এটাকে ধুয়ে দিবি। আর তুই চিন্তা করিস না, প্রেগনেন্ট অবস্থায় একটু একটু হয়, তুই যা। ঠিক আছে সাহেব। এটাই তো আমি চাইছিলাম ডার্লিং, তুমি নেশার ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়বে, আর এই যে প্রপার্টির পেপার, এইটাতে তোমাকে যাতে আমি সাইন করিয়ে সব কিছু হাতিয়ে নিতে পারি। কুসুম, তুমি উঠে গেলে কি করে? কেন? তুমি কি এক্সপেক্ট করেছিলে আমি অজ্ঞান হয়ে পড়ে থাকবো আর তুমি আমার সব সম্পত্তি নিজের নামে করে নেবে? না, ওটা কোনো দিনই পসিবল হবে না। কেন জানো? কারণ আমার বাড়িতে যেই হাউস হেল্প আছে না, শ্রুতি, ওকে আমি কখনো কাজের লোকের মতন ট্রিট করিনি। ওকে আমি ছোট বোনের মতন ট্রিট করেছি। সেই কারণে আজকে যখন তোমাকেও নিজের চোখে দেখলো চায়ের মতো ওইসব মেশাতে, ও এসে আমাকে বলেছিল। আর গেস হোয়াট, আমি ওর কথা বিশ্বাস পর্যন্ত করে নিয়েছি। চাটা থেকে তো কেমন একটা ওষুধ ওষুধ সত্যি স্মেল আসছে। একটা কাজ করি, এই চাটা খাওয়ার অ্যাক্টিং করি, তারপরে যদি সত্যি ঠিক কথা বলে তার মানে আমার হাজবেন্ড নিশ্চয়ই কিছু একটা এমন বলবে যাতে আমি নিজের কানে শুনে নেবো যে আসলে কি বলতে চাই। এটাই করি। দেখো কুসুম, তুমি ভুল বুঝছো, একটা কাজের মেয়ের জন্য তুমি আমার উপর সন্দেহ করছো। ওকে কোনোদিন কাজের মেয়ে তুমি বলবে না, বুঝতে পেরেছো তো? তুমি একদম নিম্নমানের একটা মানুষ। তোমাকে আমি থাকার জন্য ঘর দিলাম, খাবার দিলাম, সবকিছু দিলাম, তার বদলে তুমি আমার সাথে কি করলে? তুমি আমাকে চাইছিলে? আরে আমাকে তো ছাড়ো, তুমি নিজের সন্তান চাইছিলে। কিরকম পুরুষ মানুষ তুমি? তোমার নামে আমি লিগ্যাল অ্যাকশন নেব। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এক্ষুনি।